11 নাম্বারটা দেখবো, ঠিক আছে। 11 নাম্বারটা কি বলছে এখানে, দেখ এখানে একটা ফিগার দেওয়া আছে। 11 নাম্বারটাতে এখানে একটা ফিগার দেওয়া আছে। ফিগারটাতে কি বলা আছে, একটা ইউনিফর্ম মিটার রুল আছে প্লেসড অন এ ফালক্রামের উপরে, এই ফালক্রামের উপরে এটাকে দেওয়া আছে, ঠিক আছে। তো আমাদের একটা ইউনিফর্ম মিটার রুল আছে, এখানে একটা কি ফালক্রামের উপরে দেওয়া আছে এটা, ঠিক আছে। ফালক্রামটা আমার এখানে কত লেন্থটা আমার এখানে দিয়ে দেওয়া আছে, ফালক্রামটা রাখা আছে আমার হলো 50-র উপরে, এই পয়েন্টটা হলো 0, এই পয়েন্টটা আমার আসলো কত 100 সেমি, ঠিক আছে। তো এখান থেকে এবার আমরা কি করেছি, এখান থেকে ফার্স্ট এই 10 সেমিতে আমরা কি এখানে একটা 40 জিএফ এর একটা অবজেক্ট রেখে দিয়েছি, ঠিক আছে। আর এখানে একটা কি করেছি আমরা, এখান থেকে 90 সেমিতে আমরা কি করেছি একটা 20 জিএফ রেখে দিয়েছি, ঠিক আছে। তো এবার আমাদের কোশ্চেনটা কি বলেছে, এটা 10, এটা 90-র উপরে রেখে দিয়েছি। কোশ্চেনটা এবার আমাদের কি বলেছে দেখ, ইজ দ্য মিটার রুল ইন ইকুইলিব্রিয়াম। আচ্ছা, মিটার রুলটা ইকুইলিব্রিয়ামে হবে কি হবে না কি করে বলেছিলাম আমরা, এটা একটা কি আমাদের মোমেন্ট অফ ফোর্স এখানে অ্যাক্ট হচ্ছে, তাই তো, এই জিনিসটার উপরে। তো আমাদের মোমেন্ট অফ ফোর্স এইটা অবজেক্টের জন্য, এই 40 জিএফ এর অবজেক্টের জন্য আমাদের কি হবে, মোমেন্ট অফ ফোর্স কোন দিকে, এই দিকে রোটেশন ফোর্স পাচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো। আর এইটার জন্য এইদিকে একটা রোটেশন হবে কি ক্লকওয়াইজ, ঠিক আছে। তো আমাদের কি বলেছি, কখন ইকুইলিব্রিয়াম থাকবে, যখন সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স ইকুয়াল টু সাম অফ ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স হবে। তো আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্সটা এখানে কত, ফর 40 GF ইকুয়াল টু F ইন্টু ডি। আচ্ছা, তাহলে ডিস্টেন্স কত, এখানে আমার কি, তাহলে পিভটেড পয়েন্টটা এখানে আছে, এটা 10, তাই তো। তাহলে এখান থেকে এডু লেন্থটা কত হবে, এখান থেকে এডু লেন্থটা কত হবে 40 হবে আমাদের, এডু লেন্থটা আমাদের কত হবে 40 হবে। তাহলে 40 ইন্টু 40 GF সেমি উইচ ইজ 1600 GF সেমি, ঠিক আছে। এবার এইটার জন্য আমার দেখতে হবে MOF ফর 20 GF কত, F ইন্টু ডি। এখানে ফোর্সটা কত 20 আর ডিস্টেন্সটা কত, দেখ এখানে 90 সেমিতে রাখা আছে আমাদের, তাহলে পিভটেড পয়েন্ট থেকে ডিস্টেন্সটা কত হচ্ছে, এটাও এটাও হচ্ছে হলো 40, তাই তো। তাহলে আমাদের এখানে কি হবে 20 ইন্টু 40 GF সেমি, তাহলে আমাদের কত এটা 800 GF সেমি। আচ্ছা, তাহলে এখান থেকেই বুঝতে পারছি যে আমাদের ইকুইলিব্রিয়ামে থাকার জন্য কি হতে হবে, সাম অফ ক্লকওয়াইজ মুভমেন্ট মোমেন্ট অফ ফোর্স অ্যান্ড সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স সেম হতে হবে। কিন্তু এখানে যেহেতু সেম নাই, তাই আমাদের কি হবে, এটা ইকুইলিব্রিয়ামে, এই সিস্টেমটা ইকুইলিব্রিয়ামে নাই, ঠিক আছে। আচ্ছা, তো এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন, হাউ উইল দ্য রুল টার্ন, কোন দিকে টার্ন করবে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ। অবভিয়াসলি এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, আর এটা আমাদের কি ক্লকওয়াইজ, তাই তো। এটা আমাদের অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আমাদের ক্লকওয়াইজ। তাহলে আমাদের মুভমেন্টটা কোন দিকে যাবে, অবজেক্টটা কোন দিকে রোটেট করবে, অ্যান্টি ক্লকওয়াইজ, ডেফিনেটলি অ্যান্টি ক্লকওয়াইজ বেশি আছে, তার মানে অবজেক্টটাও কি হবে ইন দিস ডাইরেকশন রোটেট করা স্টার্ট হবে, ঠিক আছে। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন আমাদের কি বলেছে, হাউ ক্যান দ্য রুল বি ব্রট ইন ইকুইলিব্রিয়াম বাই ইউজিং অ্যান অ্যাডিশনাল ওয়েট অফ 40 GF। 40 GF কে আমরা কোথায় এই রুলে রাখলে আমাদের অ্যাডিশনাল
যে এইটা যেটা রোটেশনটা হচ্ছে, এটা রোটেশনটা হবে না, মানে ইকুইলিব্রিয়ামে আসবে। ইকুইলিব্রিয়ামে এবার দেখ, ইকুইলিব্রিয়ামে আসার জন্য আমাদের 800 বেশি আছে অ্যান্টি ক্লকওয়াইজ, তাই তো? 800 জিএফ সেমি অ্যান্টি ক্লকওয়াইজ বেশি আছে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সেম জিনিস, আমরা অত কিছু ভাববো না, ধরলাম হলো আমরা ওই 40 জিএফটা যেটা আছে ওটা আমরা এই ডিস্টেন্সে রেখে দিলাম, 40 জিএফটাকে আমরা এই ডিস্টেন্সে রেখে দিলাম, যেটা ডিস্টেন্স আমি এখান থেকে কত ধরে নিলাম, এক্স, কত, এক্স ধরে নিলাম। তাহলে আমাদের হওয়া কি উচিত, হওয়া উচিত হলো এই 800 প্লাস 40 ইন্টু এক্স, 40 জন্য মোমেন্ট অফ ফোর্স, 40 গ্রাম জিএফ এর জন্য মোমেন্ট অফ ফোর্স, এটা ইকুয়াল টু হওয়া উচিত হলো 1600, তাই না? তাহলে আমাদের এখানে এক্স ইকুয়াল টু তাহলে কত হবে, 40x ইকুয়াল টু 1600 ইকুয়াল টু 800, 40x ইকুয়াল টু, তাই তো? দাস x ইকুয়াল টু কত হবে, 800 বাই 40 which is 20। তাহলে এই 50 সেমি থেকে আমার ডিস্টেন্সটা কত, 40 জিএফ এর 20 সেমি। তাহলে উই হ্যাভ টু প্লেস 40 জিএফ ইন দ্য মার্কস অফ 70। তাহলে এখানে মার্কস কত থাকবে, এই মার্কটা হলো থাকবে হলো 70 হবে, এই মার্কটা হলো আমার 70 সেমি, রুলারের 70 সেমিতে আমাদেরকে 40 জিএফ এর অবজেক্টটাকে রাখতে হবে, তাহলেই আমাদের এই সিস্টেমটা আবার ইকুইলিব্রিয়ামে ব্যাক করে চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার হলো? ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কি 12 নাম্বার। আচ্ছা 12 নাম্বার আমাদের কি বলছে, when a boy weighing 20 gf 20 kgf sits at one end a 4 meter long seesaw। আচ্ছা তার মানে আমাদের সিসটা কিরকম হয়, এখানে একটা এরকম একটা ফলগ্রাম থাকে, আর এখানে একটা এরকম সিসটা থাকবে, এরকম সিসয়ের যে লেন্থটা যেটা ওটা এখানে থাকবে, তাই তো? দুইটা সাইডের আর্মটা, তো এই সাইডে আমি কি করেছি, 20 কেজিএফ এর একটা বয়কে বসিয়ে দিয়েছি, ঠিক আছে? যার এই পয়েন্টের লেন্থটা কত, ওয়ান এন্ড, আমাদের লেন্থ কত, লেন্থটা বলে দিয়েছে আমাদের হলো 4 মিটার, ঠিক আছে? এবার এটা যখনই বসাবো তখনই কি হবে, এই সিসটা নিচের দিকে চলে আসবে, আসবে কি না, এর ওয়েটের জন্য নিচের দিকে চলে আসবে। আইদার যতক্ষণ কেউ বসে না ছিল ততক্ষণ যেহেতু এই রডটার মাস কি ইকুয়ালি ডিস্ট্রিবিউট থাকবে, তাই এই পয়েন্টটা ব্যালেন্সে থাকবে। কিন্তু যখনই কি হবে যে আমরা একটা বয়টা বসবে তখনই কি হবে, সিসটা এদিকে দিকে নেমে আসবে, ঠিক আছে? কারণ এর মুভমেন্ট অফ ফোর্সের জন্য এটা নিচের দিকে চলে আসবে, রোটেশনাল একটা ফ্যাক্টর আসবে, সেজন্য নিচের দিকে আসবে। তারপর কোশ্চেন কি বলেছে, হাউ ক্যান ইট বি ব্রড টু দ্য হরাইজন্টাল পজিশন, মানে আবার এই ইকুইলিব্রিয়ামে আনার জন্য হরাইজন্টাল পজিশন বাই এ ম্যান ওয়েটিং 40 কেজিএফ, মানে 40 কেজিএফ এর একটা, যে কেউ, ধর আমি 40 কেজিএফ এর, আমি না, আমি একটু বেশি হয়ে যাবো 40 কেজিএফ থেকে, ধর তোরা যে 40 কেজিএফ এর, তোরা মানে তোদের এর মধ্যে কেউ একজন অবভিয়াসলি যে বসলি ওখানে। এবার কোথায় বসবি যাতে অবজেক্ট, এই যে ফল ইটা যেটা আছে, তো সিসটা যেটা আছে, সিসটা আবার কি তোর হরাইজন্টালি চলে, মানে ইকুইলিব্রিয়ামে চলে আসবে। আচ্ছা ধরে নে আমরা এখান থেকে এক্স ডিস্টেন্সে, মানে তুই, তোদের মধ্যে কেউ একজন এক্স ডিস্টেন্সে বসলি, ডিস্টেন্সটা কত ধরে নিলাম আমরা, এক্স, এক্স ডিস্টেন্সে বসলি, ঠিক আছে? লেট এক্স ডিস্টেন্সে বসলি, তাহলে আমাদের কি হবে, ইকুইলিব্রিয়ামে চলে আসবে। এবার ইকুইলিব্রিয়ামে কখন আসবে, ইকুইলিব্রিয়ামে কখন আসবে, এই 20 কেজিএফ এর জন্য এর রোটেশনাল এদিক বরাবর,
অ্যান্টি ক্লকওয়াইজ এটা ক্লকওয়াইজ হবে, তাই তো? তাহলে আবার সেম জিনিস, সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ ইকুয়াল টু সাম অফ ক্লকওয়াইজ, মোমেন্ট অফ ফোর্স সেম হতে হবে, তাহলেই যে কোনো একটা অবজেক্ট ইকুইলিব্রিয়ামে চলে আসবে। ক্লিয়ার হলো? আচ্ছা, তো এবার আমরা এই 20 কেজিএফ এর জন্য বের করব। তাহলে 20 কেজিএফ এর জন্য কত হবে? MOF for 20 kgf equal to কত? F into D। তাহলে আমাদের F equal to কত বলেছে? 20, আর G কত বলা আছে? 4। তাহলে kgf মিটার, তাহলে 80 kgf মিটার। আর তোদের যে বসেছিলি 40 kgf এর এক্স ডিস্টেন্সে, ওর জন্য MOF কত? মোমেন্ট অফ ফোর্স, MOF for 40 kgf কত হবে? F into D। 40 into D টা আমরা জানি না, যেহেতু আমরা x ধরেছি, kgf m। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ইকুইলিব্রিয়াম থিওরেম আমাদের কি হবে? এই 40x ইকুয়াল টু 80 হবে, 40x equal to 80, thus x equal to 80 by 40, x equal to 2, x equal to কত পেলাম আমাদের তাহলে? 2। তাহলে এই 40 kgf এর যে কোনো একটা অবজেক্ট আমরা কতটা ডিস্টেন্স দূরে রাখবো? 2 মিটার ডিস্টেন্স দূরে রাখবো, তাহলে আমাদের এই সিসটা আবার হরাইজন্টালি চলে আসবে, ঠিক আছে? মানে ইকুইলিব্রিয়ামে চলে আসবে। ক্লিয়ার হলো? ঠিক আছে। আচ্ছা, এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা দেখ, নেক্সট কোয়েশ্চেন আমাদের কি 13 নাম্বার, তাই তো? 13 নাম্বার কি বলছে? এ ফিজিক্যাল ব্যালেন্স, একটা ফিজিক্যাল ব্যালেন্স আছে, has its arm of length 60 semi and 40 semi. What weight kept on pan of longer arm will balance an object of weight 100 gf kept on the other pan? আচ্ছা, তার মানে আমাদের একটা ফিজিক্যাল এরকম একটা ব্যালেন্সিং সিস্টেম আছে, ঠিক আছে? এরকম একটা সিস্টেম আছে, ঠিক আছে? এদিকে একটা, এখান থেকে তাহলে এখানে একটা প্যান আছে যেখানে আমরা একটা অবজেক্ট রাখতে পারবো, আর এখানে এরকম একটা আছে, এখানে একটা আমরা অবজেক্টে রাখতে পারবো। বলেছে নাকি এইখানে আমরা এটাকে কি করেছি? শর্টার যে সাইডটা আছে ওটা হলো 40 সেমি, আর যে লঙ্গার সাইডটা আছে ওটা হলো 60 সেমি, ঠিক আছে? এই পয়েন্টটা আমার ফিক্স আছে, ঠিক আছে? আমরা এই পয়েন্ট থেকে এটাকে হাতে ধরে জিনিসটাকে ইকুয়াল আনছি। তো এইখানে আমরা যদি শর্টার লেন্থে একটা 100 জিএফ এর একটা অবজেক্ট রেখে দিই, তাহলে এখানে কত ওয়েটের একটা অবজেক্ট রাখলে এটা কি ইকুইলিব্রিয়ামে থাকবে, ঠিক আছে? তো ধরে নিলাম লেট এক্স কেজিএফ, এক্স জিএফ, দাস এবার এটার জন্য আমাদের কি হবে? মোমেন্ট অফ ফোর্স, রোটেশনটা এরকম, আর এটার জন্য রোটেশনটা এরকম হবে। তাহলে এই 100 জিএফ এর জন্য আমাদের এমওএফটা কত হবে? মোমেন্ট অফ ফোর্সটা কত হবে? 100 ইন্টু 40, আর এইটার জন্য এমওএফটা কত হবে? এক্স ইন্টু 60। কারণটা কি? এখান থেকে এটা 60, এখান থেকে এটা 40 আছে, এখান থেকে লেন্থটা 40, এখানে লেন্থটা 60, ঠিক আছে? তো আবার অ্যাকর্ডিং টু দ্য ইকুইলিব্রিয়াম থিওরেম কি হবে? এই 60x
ইকুয়াল টু 100 ইন্টু 40, তাই না? অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স আর ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স কি সেম হবে। ক্লিয়ার হলো? ঠিক আছে, তাহলে এখান থেকে এক্স ইকুয়াল টু কত বেরোবে আমাদের? 100 ইন্টু 40 বাই 60। The 66.666, which is nearly equal to 66.67 GF। তার মানে কত ওয়েটের আমাকে অবজেক্টে রাখতে হবে? 66.67 GF এর অবজেক্টে রাখলেই আমাদের কি হবে, এই যে ফিজিক্যালি ব্যালেন্স যে ওয়েটিং সিস্টেমটা আছে এটা আমরা সেম হতে পারবো। ঠিক আছে, তো এইভাবেই আমাদের যে বিভিন্ন শপকিপাররা আছে তারা এরকম ভাবে আমাদেরকে ঠকাতে পারবে। যদি আর্ম ছোট বড় করে দেয় তাহলে নেক্সট টাইম থেকে যখন যে কোনো জিনিস কিনবি, যদি ফিজিক্যালি এরকম ব্যালেন্স ইউজ করে তো আগে চেক করে নিবি। ঠিক আছে, শুধু আমরা জানতাম হলো দুই দিকের প্যানের ওয়েটটা চেক করে নিতাম, দিয়ে ভাবতে ছিল যে না হয়ে যাবে ঠিকঠাক, না ওরকম না, আর্মের লেন্থে চেঞ্জ করলে গেলেও আমাদের চেঞ্জটা হয়ে যাবে। তো ঠিক আছে, নেক্সট নেক্সট কি 14 নাম্বার। আচ্ছা 14 নাম্বার, এখানে আমাদের দেখ একটা সিস্টেম বলে দিয়েছে। সিস্টেমটাতে কি আছে, একটা ইউনিফর্ম মিটার রুল আছে, ইউনিফর্ম মিটার রুল আছে যেটা এরকম একটা আছে আমাদের। এবার কি বলছে, এর এখানে একটা এ পয়েন্টে আমি এ পয়েন্টে একটা ওয়েট লাগিয়েছি কত, 150 GF। আর এখানে একটা আমি বি পয়েন্টে ওয়েট লাগিয়েছি কত, 250 GF। ঠিক আছে, আচ্ছা এবার এইখানে যে ব্যালেন্সটা যে আমরা করেছি বা ফালক্রামটা যেটা লাগানো আছে বা পিভটেড পয়েন্ট যেটা হয় ওইখানটা হলো এইটা। ঠিক আছে, যেটাকে আমরা জিরো হচ্ছি ও। এবার ও থেকে এটার ডিস্টেন্স কত দেওয়া আছে আমাদের, ও থেকে এটার ডিস্টেন্স আমার দেওয়া আছে হলো 20 সেমি। আর ও থেকে এইটার ডিস্টেন্স আমার দেওয়া আছে হলো কত দেওয়া আছে আমাদের, 40 সেমি। ঠিক আছে, বুঝতে পারলাম জিনিসটা। এবার আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি চাইছে, the total anti anti clockwise movement about O, anti clockwise movement, total anti clockwise movement। তাহলে এই দুটোর মধ্যে ঠিক আছে কে অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, এই এইটা ফোর্সের জন্য আমাদের রোটেশনটা কিরকম হবে এরকম, আর এইটা ফোর্সের জন্য আমাদের রোটেশনটা হবে হলো এরকম। তাহলে এই দুটোর মধ্যে কে অ্যান্টি ক্লকওয়াইজ, অবভিয়াসলি এটা অ্যান্টি ক্লকওয়াইজ। ঠিক আছে, তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা কত হবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্টটা হবে ফার্স্ট এমওএফটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অফ ফোর্স আমাদের কত হবে, 150 ইন্টু ডিস্টেন্স কত 40 GF সেমি, which is 6000 GF সেমি। ঠিক আছে, আচ্ছা সেকেন্ড নাম্বার আমাদের কোশ্চেন কি বলছে, সেকেন্ড নাম্বার আমাদের কোশ্চেন বলছে হলো যে টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট অ্যাবাউট ও, টোটাল ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ফোর্স অ্যাবাউট ও। আচ্ছা মুভমেন্ট অফ ফোর্স ক্লকওয়াইজ কে দিচ্ছে, এ দিচ্ছে, তাহলে এর জন্য ব্যবহার করব এমওএফ কত হবে আমাদের 250 ইন্টু ডিস্টেন্স কত 20 GF সেমি, which is equal to 5000 GF সেমি। ঠিক আছে, আচ্ছা আমাদের এবার 3 নাম্বার কি বলছে, থার্ড থার্ড বলছে হলো the difference of anti clockwise and clockwise movement। কত
সিম্পলি মাইনাস করে দেবো 6000 মাইনাস 5000 জিএফ সেমি ইকুয়াল টু 1000 জিএফ সেমি। আচ্ছা, এরকম মোমেন্টে ধর আমি যদি একটা কোশ্চেন বলতাম যে তাহলে অবজেক্টটা কোন দিকে রোটেট করবে, অ্যান্টি ক্লকওয়াইজ না ক্লকওয়াইজ? ডেফিনেটলি আমাদের এখানে দেখতে পাচ্ছি আমরা হলো যে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টটা যেহেতু বেশি আছে, মোমেন্ট অফ ফোর্সটা, তাহলে অবজেক্টটা যদি এই কন্ডিশনে থাকে তাহলে ইট স্টার্ট রোটেটিং ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন, ইন অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশন। ওকে, ঠিক আছে। আচ্ছা, ফোর্থ নাম্বার কি বলছে, the distance from O where a 100 GF weight should be placed to balance the meter rule. ইকুইলিব্রিয়ামে চলে আসবে। ধরে নিলাম এক্স, ডিস্টেন্স বি এক্স সেমি, ঠিক আছে। এখানে আমরা কত এক্স সেমিতে রেখে দিয়েছি, ঠিক আছে। এক্স সেমিতে আমরা রেখে দিয়েছি, এক্স সেমিতে রেখেছি। কাকে রেখেছি? অবজেক্টটাকে 100 জিএফ এরটাকে, ঠিক আছে। তাহলে আবার আমরা সেম ইকুইলিব্রিয়ামের যে প্রিন্সিপালটা আছে ওটা আমরা ইউজ করব, যে কি সাম অফ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ফোর্স এন্ড সাম অফ ক্লকওয়াইজ মুভমেন্ট অফ ফোর্স আর সেম, তাহলে ওটা ইকুইলিব্রিয়ামের। তাহলে সিম্পলি আমরা এবার করে দেব অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট গুলো আমার কত, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট হলো আমার 6000, আর ক্লকওয়াইজ মুভমেন্ট একটা বেরিয়েছে হলো 5000, আরেকটা কত হবে, আমরা এই যে এফ ইন্টু ডি, এফ কত এখানে 100, দ্যাট মিনস 100 ইন্টু ডিস্টেন্স কত আমি রেখেছি, এক্স এ রেখে দিয়েছি, দাস 100x ইকুয়াল টু 6000 মাইনাস 5000 ইকুয়াল টু 1000, তাই তো। দাস এক্স ইকুয়াল টু আমাদের তাহলে কত হবে, 1000 by 100, that means 10 semi, x equal to 10 semi. Thus we have to place 100 gf of 100 gf object from the right side of this pivoted point. ওকে, ক্লিয়ার হলো, ঠিক আছে। 15 নাম্বারটা দেখবো আমরা, তাই তো। আচ্ছা, 15 নাম্বারটা আমাদের এখানে কি বলছে, যে ইউনিফর্ম মিটার রুল অফ ওয়েট 10 GF is pivoted at its zero mark. আচ্ছা, ধর এটা আমাদের যদি একটা মিটার রুল হয়, ঠিক আছে, তো এইখানে এর যে জিরো মার্ক দেওয়া আছে, ঠিক আছে, মানে এখানে লেন্থ 0 আছে, তো আমরা যদি এইখানটাতে কি পিভটেড করেছি, পিভটেড করেছি মানে কি কোনো একটা জিনিস দিয়ে আমরা ওখানে ফিক্স করে দিয়েছি, ঠিক আছে, ফিক্স করে দিয়েছি ওই পয়েন্টটাতে, এই পয়েন্টটাতে আমরা কি ফিক্স করে দিয়েছি। তারপর কি বলেছে যে, আচ্ছা আরেকটা জিনিস, প্রথম যে একটা মিটার রুলের আগের দিনও বলেছিলাম, মিটার রুলের টোটাল লেন্থটা কত হয়, মিটার রুলের টোটাল লেন্থটা আমাদের কত হয়, টোটাল লেন্থটা হবে হলো আমাদের 100 সেমি। তো বলছে হলো এই কন্ডিশনে আমরা যদি এরকম করে উঠিয়ে রাখি, তাহলে এই কন্ডিশনে হোয়াট মোমেন্ট অফ ফোর্স ডিপ্রেসড দ্য রুল, কতটা মোমেন্ট অফ ফোর্স এখন এই রুলের উপরে ইউজ হচ্ছে, মানে মানে ওই জিনিসটা আলটিমেটলি ফিল করতে পারছে, মোমেন্ট অফ ফোর্সটা কতটা ফিল করতে পারছে, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস আমি সিম্পলি একটা জিনিস বলছি, এটা একটা ইউনিফর্ম মিটার রুল, ঠিক আছে, মানে এরকম ধর যে আমার যদি এটা সেম হয়, তাহলে এটা এখানে অবভিয়াসলি এটা ইউনিফর্মলি নাই, কারণ এখানে একটু পাতলা এখানে একটু মোটা, এটা আলাদা জিনিস। বাট এটা যদি ইউনিফর্মলি হতো, আমাকে যদি একে ইকুইলিব্রিয়ামে আনতে হতো বা স্টেবলে আনতে হতো, আমরা কোথায় এর একদম এক্সাক্ট মিডিলে আমরা নিতাম, ঠিক আছে। তার মানে এটা যদি মিটার রুলার হতো, তাহলে এর একদম 50 সেমিতে আমাকে কি রাখতে হতো, ঠিক আছে, হাতে রাখতে হতো,
যাতে একে কি করতে হবে, ইকুইলিব্রিয়াম আমরা রাখতে পারি, ঠিক আছে। কিন্তু আমি যদি এই পয়েন্টে একে কি একটা ফিক্সড পয়েন্ট আলটিমেটলি আমি করে ধরে নিয়েছি, ঠিক আছে, এই পয়েন্টে ফিক্স করে রাখা আছে। তো এই পয়েন্টে এর মোমেন্ট অফ ফোর্সটা কত হবে, এই পয়েন্টে যেমন ধর আমি যদি এটাকে এরকম করে রেখে দিই, ঠিক আছে, এটাকে এমনি করে রেখে দিই, তো এমনি দেখ এটা নিচে নেমে আসছে, তাই তো, এটা নিচে নামছে। যদি ধর এই যে এরকম এটা নিচে নেমে আসছে, তাই না, কারণ এর ওয়েটের জন্য এই কি একটা মুভমেন্ট অফ ফোর্স এই ইন দিস ডাইরেকশনে ওটা মুভমেন্ট অফ ফোর্স হয় ফিল করতে পারছে। তো আমাদের এটাও দেখতে হবে যে এর মুভমেন্ট অফ ফোর্সটা কতটা আছে। নর্মালি যদি আমাকে না থাকে কোনো কিছু, ঠিক আছে, আমাকে কি যদি ইকুইলিব্রিয়াম আনতে হয় তাহলে আমি ওর মিডল পয়েন্টে আমরা ফিক্স করতে পারবো ইকুইলিব্রিয়ামে। কিন্তু এই কন্ডিশনে কত হচ্ছে আমরা কি জানি, এখানে আমরা কি জানি, আমরা জানি হলো মোমেন্ট অফ ফোর্স মানে এমওএফ মানে হলো ফোর্স ইনটু ডি, ডিসপ্লেসমেন্ট, তাই তো না, force into d, the perpendicular distance from the pivoted point to the line of action। এখানে এবার একটা জিনিস ইন্টারেস্টিং আছে, ঠিক আছে, লাইন অফ অ্যাকশনটা এখানে কোথায়, ঠিক আছে, বা পিভটেড পয়েন্টটা এখানে কোথায়, ঠিক আছে। দেখ যেহেতু এটা পরের আলটিমেটলি পিভটেড পয়েন্টের থেকে লাইন অফ অ্যাকশনের থেকে, এখানে জিনিসটা আমাদের একটু ব্যাপারটা হলো যে নর্মালি যে কোনো একটা অবজেক্টের, ঠিক আছে, যে কোনো একটা অবজেক্টের টোটাল মাস যাই থাক, ঠিক আছে, ওর একটা কি থাকে সেন্টার অফ মাস থাকে। সেন্টার অফ মাস মানে ওর প্রত্যেকটা পয়েন্টের মাসকে আমরা একটা পয়েন্টে কি ভাবতে পারবো, ঠিক আছে, ইমাজিনারি একটা পয়েন্ট এরকম করে আমরা ভাবতে পারি, ওই পয়েন্টটাকে সেন্টার অফ মাস বলি। নর্মালি কি ওই পয়েন্টে আমাদের ওর টোটাল যে মাস্টার ফোর্সটা আছে ওইটা ওখানে অ্যাপ্লাই হয়। তো এখানে এটা কত, ঠিক আছে, ইউনিফর্ম আছে, তো এখানে এটা হবে হলো 50 সেমি, 50 সেমি কি না, তাই আমাদের এই ফোর্সটা যেটা আছে, ঠিক আছে, ফোর্সটা যেটা ওটা কত দূরে মনে হবে, এখানে অ্যাপ্লাই হবে মনে হচ্ছে যেন, এই পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে মনে হচ্ছে না, এই পয়েন্টে অ্যাপ্লাই হচ্ছে মনে হবে, তাহলে এখান থেকে এইটার ডিস্টেন্স কত হবে, এইটার ডিস্টেন্স হবে হলো আমাদের 50 সেমি হয়ে যাবে, ঠিক আছে। আর ফোর্স আমাদের বলা আছে কত, এর ওয়েটটা কত, এর ওয়েট হলো W ইকুয়াল টু 10 GF, তাই তো, তাহলে 10 ইন্টু 50 GF সেমি, তার মানে 500 GF সেমি। এক নম্বর কোশ্চেনের এটা অ্যান্সার। ক্লিয়ার হলো জিনিসটা। আচ্ছা, সেকেন্ড কোশ্চেন কি বলেছে, হাউ ক্যান ইট বি মেড হরাইজন্টাল বাই অ্যাপ্লাইং এ লিস্ট ফোর্স। আচ্ছা, লিস্ট ফোর্স মানে এটা আগের দিন মানে আগের অঙ্কগুলোতেই, ঠিক আছে, আগের নিউমেরিক্যালস গুলোতে আমি ডিসকাস করলাম। লিস্ট ফোর্স বলে গেলে আমরা কি পাবো, লেন্থ ম্যাক্সিমাম। লিস্ট ফোর্স মানেই লেন্থ ম্যাক্সিমাম, কারণ আমি একে এই রুলারটাকে যে কোনো পয়েন্টে একটা উল্টো দিকে ফোর্স দিয়ে আমরা একে স্টেবল করতেই পারি, তাই কি না। কিন্তু যেহেতু আমার লিস্ট ফোর্স বলে দিয়েছে, তার মানে আমি কোন দিক কোথায় ফোর্সটা দিচ্ছি, এই পয়েন্টে ফোর্সটা দিচ্ছি, এই পয়েন্টে আমরা ফোর্সটা দিচ্ছি, একদম এন্ডে ফোর্সটা দিচ্ছি একে ইকুইলিব্রিয়ামে আনার জন্য, ঠিক আছে। তো কত ধরে নেব আমি, যে কোনো একটা ফোর্স কত দিচ্ছি আমরা, এক্স জিএফ, ঠিক আছে, ধরে নিলাম হলো আমি এই জায়গাটার F1 ইকুয়াল টু, লেট F1 ইকুয়াল টু কত আমাদের এক্স জিএফ, ঠিক আছে। তাহলে এবার সেম জিনিস এই F1 এর জন্য মোমেন্ট অফ ফোর্স MOF ফর F1 টু O কত হবে, x ইন্টু ডিস্টেন্সটা কত, তাহলে টোটাল 100 GF সেমি। ক্লিয়ার হলো জিনিসটা। তাহলে এটাই আমার ইকুয়াল হবে হলো অ্যাকর্ডিং টু দ্য ইকুইলিব্রিয়াম থিওরেম অবভিয়াসলি x ইন্টু 100 ইকুয়াল টু 500, তাই না, thus x ইকুয়াল টু 500 by 100 5, thus x equal to 5 GF. So we have to apply 5 GF force at its end to make the ruler stable or make the ruler in equilibrium or horizontal. Clear হলো জিনিসটা।
ঠিক আছে। আচ্ছা, নেক্সট। আচ্ছা, নেক্সট নাম্বার আমাদের কত? 16। আচ্ছা, 16 নাম্বার কি বলেছে? আওয়ার ইউনিফর্ম মিটার রুল ক্যান বি ব্যালেন্সড অ্যাট 70 semi mark when a mass 0.05 kg is hung from the 94 semi mark। আচ্ছা ঠিক আছে, সেম আবার আমাদের একটা মিটার রুল এটা, ঠিক আছে, যেটার এই পয়েন্টটা কত? 100 সেমি, আর এই পয়েন্টটা কত? 0, তাই না? তো নর্মালি যদি আমাদেরকে ব্যালেন্স করতে হয় তাহলে কোথায় ব্যালেন্স করবো আমরা? অ্যাট মিড পয়েন্ট 50 সেমিতে। কিন্তু আমি বলে দিয়েছি হলো এইখানে একটা 94 এ আমি কি একটা ফোর্স অ্যাপ্লাই করেছি, উইচ ইজ মানে একটা ওয়েট লাগিয়েছি 0.05 কেজির আমরা একটা ওয়েট লাগিয়েছি, ঠিক আছে। তো অ্যাট কত? 94, ঠিক আছে। এবার এইটা লাগানোর জন্য ডেফিনেটলি আমি যখন এইটা লাগিয়েছি আমি তো আর ব্যালেন্স মিডলে করতে পারবো না, কারণ এদিকে তখন ওয়েট বেড়ে যাবে, ঠিক আছে, এই সাইডে তখন ওয়েট বেড়ে যাবে। তো আমাকে এদিকের যাতে ইকুইলিব্রিয়ামে আনতে হয়, তাহলে আমি এদিকের রুলারটা থেকে অনেকটা এগিয়ে চলে আসবো। এই পয়েন্টে আমরা কি করেছি, এটাকে মানে স্টেবলে আনতে পেরেছি, উইচ ইজ মার্ক আছে আমার হলো কত? 70। মার্ক আছে আমার কত? 70। তো আমাদের এবার কি চেয়েছে? ফার্স্ট ড্র দ্য ডায়াগ্রাম। এটা আমাদের ডায়াগ্রাম হয়ে গেল, এটা আমাদের ডায়াগ্রাম হয়ে গেল। কি চেয়েছে? সেকেন্ড এই নাম্বার হলো এটাই ডায়াগ্রামটা। বি নাম্বার আমাদের কি চেয়েছে? ফাইন্ড দ্য মাস অফ দ্য মিটার রুল। ধরে নেব লেট মাস আমরা ধরে নেব হলো কত? এক্স, ঠিক আছে, এক্স কেজি, ঠিক আছে। তো এবার আমাদের জিনিসটা বুঝছো, তাহলে এই এক্স কেজির জন্য স্টেবলে আছে এখন এরা, তাহলে এটার জন্য এই মাসটার জন্য এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই হয়েছে উইচ ইজ অ্যান্টি ক্লকওয়াইজ, আবার এদিকে কি ক্লকওয়াইজ। তাহলে দুজনের কি সাম সেম হবে কি হবে না? এতক্ষণ মধ্যে আমরা ওটা শিখলাম যে দুজনের সাম সেম হবে, ঠিক আছে। তো এই এক্স কেজির জন্য, ঠিক আছে, মানে এই রুলারের ওয়েটের জন্য আমার এমওএফটা কত? মোমেন্ট অফ ফোর্সটা কত? মোমেন্ট অফ ফোর্স এক্স ইন্টু সেম জিনিস, আবার ফোর্সটা কোথায় মনে হবে জানো? কোথায় মনে হবে জানো? রুলারের ওয়েটটা কোথায় আছে মনে হবে? সেন্টার অফ মাসে, ঠিক আছে। সেন্টার অফ মাসটা আমার কোথায় আছে মনে হচ্ছে? এই পয়েন্টে আছে, তার মানে এখানেই ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে উইচ ইজ 50 তে আমার আছে। সেন্টার অফ মাসটা তাহলে এখানে আছে মনে হচ্ছে, তার মানে ফোর্সটা মনে হবে যেন এখানেই অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের পারপেন্ডিকুলার ডিসটেন্সটা কত হয়ে যাবে? পারপেন্ডিকুলার ডিসটেন্সটা এখান থেকে হয়ে যাবে হলো 20, তার মানে x ইন্টু 20। আচ্ছা, এখানে প্রথম জিনিস 20 তো করতে পারবো না, তাই না? কারণটা কি? 20 আমাদের কিসে আছে? 20 আমাদের কিসে আছে? সেমিতে আছে। তো উই হ্যাভ টু কনভার্ট দেম। তাহলে 70 মাইনাস 50 ইকুয়াল টু 20 সেমি, তাই তো? Thus 20 by 100 মিটার, thus mean 0.2 মিটার, তাই তো? 0.2 মিটার হয়ে গেল এটা। তাহলে 0.2 কেজি মিটার, ঠিক আছে, হোয়াটএভার কেজি এফই হবে। দেখ আলটিমেটলি আমাদের গিয়ে দুটো সাইডে যখন ইকুয়েশন করব তখন ফোর্স গিয়ে কেটে যায়, ঠিক আছে। কেজি এফ এ ওটাকে কনভার্ট করে নেবো আমরা, বোথ সাইডে আলটিমেটলি জি দিয়ে মাল্টিপ্লাই করব, কিন্তু ওটা গিয়ে কেটেই যাবে, সেহেতু আমরা দেখবো না এখানে, আমরা কেজি এফ মিটারেই লিখে দিচ্ছি আমরা। তাহলে এমওএফ যদি এটা হয়, ঠিক আছে, এটা আমার কার সাথে সেম হবে? এই পয়েন্টে যে এমওএফটা তৈরি হয়েছে, এই 0.05 কেজির জন্য যে এমওএফটা হচ্ছে এই 70 যে মার্ক আছে ওইখানে, তাহলে ওটা কত হবে? MOF for 0.05 কেজি, কত ওটা? 0.05
ইন্টু, আচ্ছা আবার ডিস্টেন্সটা কত, ডিস্টেন্সটা এইটুকুটা ডিস্টেন্সটা, তাই না? তাহলে এইটুকুটা ডিস্টেন্সটা কত হবে 24, এইটুকুটা ডিস্টেন্স 24। এবার আবার সেম জিনিস 24 সেমিকে আমরা কনভার্ট করে নেব, 24 সেমি ইকুয়াল টু 0.24 সেমি, তাই তো? 0.24 আমাদের সেমি হয়ে যাবে, এটা 0.24, তাই তো? 0.24 মিটার হবে এটা, সরি, ঠিক আছে। তাহলে আমার সেম হবে, তাহলে এই দুটো সেম হবে কি হবে না, এক্স ইন্টু 0.2 ইকুয়াল টু 0.05 ইন্টু 0.24, দাস এক্স ইকুয়ালটা আমাদের তাহলে কত বেড়াচ্ছে, এক্স ইকুয়ালটা আমাদের বেড়াবে হলো 0.05 ইন্টু 0.24 বাই 0.2, তাই তো? তাহলে গেলে 0 পয়েন্ট, আমাদের এই পয়েন্টটা যদি উঠিয়ে দিই এখান থেকে, ঠিক আছে, আলটিমেটলি যাই হোক। আচ্ছা দেখ, এই পয়েন্টটা যদি আমরা উঠাই, এখানে একটা কত আসবে, 100 আসবে। আবার এই পয়েন্ট যদি উঠাই, এখানে একটা কত আসবে, আবার দুটো জিরো চলে আসবে। আবার এই পয়েন্ট যদি আমরা এখান থেকে উঠাই, উপরে একটা 10 আসবে, এটা কেটে গেল, তাই তো? এটা দিয়ে এটা কত হলো 12, তাহলে কত হবে আমাদের, x ইকুয়াল টু 60 বাই 1234, তাই তো? তার মানে 0.06 কেজি, তাই তো? 0.06 কেজি হচ্ছে আমাদের। জিরো পয়েন্ট জিরো সিক্স কেজি। তাহলে আমাকে তোর ওয়েটটা কত বেরালো, এইটার এইটার ওয়েট বেরালো ওয়েট ইকুয়াল টু, সরি, ওয়েট ইকুয়াল টু 0.06 কেজি। ক্লিয়ার হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে। আচ্ছা, এবার নেক্সট কোশ্চেনটা দেখবো আমরা। আচ্ছা, নেক্সট কোশ্চেন আমাদের এখানে 17 নাম্বার, তাই তো? 17 নাম্বার কি বলেছে, আবার একটা জিনিস, সেম জিনিস, এ ইউনিফর্ম মিটার রুল অফ মাস 100 গ্রাম ইজ ব্যালেন্স অন এ ফালক্রাম অ্যাট মার্ক 40 সেমি। আচ্ছা, 40 সেমিতে আমাদের কি হচ্ছে, ওটাকে ব্যালেন্স করেছি, তার মানে ডেফিনেটলি কোথাও না কোথাও তো একটা মাস আমরা ঝুলিয়েছি, তাই না? যদি মাস না ঝুলাই, ইউনিফর্ম আছে, তাহলে আমাদের 50 দেওয়া উচিত ছিল। দেখ কি বলেছে, বাই সাসপেন্ডিং অ্যান আননোন মাস এম অ্যাট দ্য মার্ক 20, ঝুলিয়েছি, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা মিটারটা, রুলারটা ড্র করি, ঠিক আছে। রুলারটা ড্র হলো, কি বলেছে, রুলারটার ওয়েট কত বলে দিয়েছে আমাদের, ওয়েট বলে দিয়েছে আমার হলো 100 গ্রাম, ঠিক আছে। আচ্ছা, এটা ধরলাম আমরা 0 পয়েন্ট, এটা মার্ক আছে হলো 100 সেমি, ঠিক আছে। তো আমাদের কত, আমরা ব্যালেন্স কোথায় করছি, আমরা ব্যালেন্স কোথায় করছি হলো 40-তে, আমরা ব্যালেন্স কোথায় করছি, এখানে 40-তে, তাই তো? 40 সেমিতে আমরা ব্যালেন্স করছি, যেখানে আমরা 20 সেমিতে, 20 সেমিতে কি করছি, একটা মাস সাসপেন্ড করে দিয়েছি, মাস সাসপেন্ড করেছি, উইচ ইজ এম। মাসটা কত আমাদের, ভ্যালুটা হলো এম, ঠিক আছে। তো মাসটা আমাকে বের করতে হবে, 20-তে আমাদের দেওয়া আছে, ঠিক আছে। এবার কোয়েশ্চেন দেখা যাক, ফাইন্ড দ্য ভ্যালু অফ, ফাইন্ড দ্য ভ্যালু অফ এম, ফাইন্ড দ্য ভ্যালু অফ এম, এম এর ভ্যালুটা কত। আবার সেম জিনিস, এই এটার জন্য আমরা মোমেন্ট অফ ফোর্স বের করব, এটার জন্য মোমেন্ট অফ ফোর্স করতে হবে এমওএফ ফর আননোন মাস, আননোন মাসের জন্য আমাদের মোমেন্ট অফ ফোর্সটা কত হবে, এম ইনটু ডিস্টেন্স, ডিস্টেন্স কত,
এটা পয়েন্ট পিভটেড পয়েন্ট, তাই তো? তাহলে এখান থেকে আমাদের এতটুকুটা হবে হলো পারপেন্ডিকুলার ডিস্টেন্স হুইচ ইজ 20 সেমি, 20, তাই তো? এটা আমাদের মোমেন্ট অফ ফোর্সটা। তো এবার এই যে এর ওয়েটটা কত বলা আছে, আরেকটা মোমেন্ট অফ ফোর্স কার, আরেকটা মোমেন্ট অফ ফোর্স ওই রুলারটা, ঠিক আছে? এদিকেও তো বেশি আছে কিনা, এদিকেও তো বেশি আছে, এদিকে 40 আমি ব্যালেন্স করছি, তার মানে এদিকে 60 আছে লেন্থ। তো এই ওয়েটের জন্য এইখানেও একটা কি হবে, ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ওটাই ও আবার মোমেন্ট অফ ফোর্স অ্যাপ্লাই করছে ওর উপরে। তো ওই মোমেন্ট অফ ফোর্সটা কত, MOF ফর রুলার ওয়েট, ঠিক আছে, অ্যাট পয়েন্ট ওই 40 সেমিতে, ঠিক আছে? তো কত হবে, রুলারের ওয়েট কত, 100 ইন্টু কত, ডিস্টেন্স কত, কি বললাম, সেন্টার অফ মাস কততে আছে, 50 তে। তাহলে মনে হবে ওয়েটটা যেন ফোর্সটা এখানেই অ্যাপ্লাই হচ্ছে, মনে হবে 50 তে অ্যাপ্লাই হচ্ছে, তার মানে ডিস্টেন্স কত, এইটুকু ডিস্টেন্সটা, এইটুকু ডিস্টেন্সটা কত হবে, 10 সেমি হয়ে যাবে। তাহলে কত হবে, 100 ইন্টু 10, তাহলে আমাদের 1000। এই দুটো সেম হবে কি হবে না, সেম হবে, m ইন্টু 20 ইকুয়াল টু 1000, thus m equal to 1000 by 20, that means equal to 50। মাস আমাদের তাহলে কত, 50 গ্রাম, মাস আমাদের কত, 50 গ্রাম। সেকেন্ড নাম্বার কোশ্চেন চেয়েছে, on the side of what is the, sorry, to which side the ruler will tilt if the mass m is moved to the mark 10 সেমি। 10 সেমিতে যদি আমরা চলে যাই তাহলে কি হবে, ঠিক আছে? 10 সেমিতে যদি চলে যাই তাহলে কি হবে, তার মানে এইখানে যে অবজেক্টটা 20 তে আমি রেখেছি ওটাকে আমি যদি এখানে 10 এ নিয়ে চলে আসি, ওটাকে আমি যদি অবজেক্ট 10 সেমিতে প্লেস করে দিই, 10 সেমিতে প্লেস করে দিই, তাহলে কি হবে, তাহলে MOF, তাহলে এটার আমি মাস তখন জেনে গেছি ডেফিনেটলি, ঠিক আছে, 50 গ্রাম, তাই তো? তাহলে MOF ফর 50 গ্রাম মাস কত হবে, 50 ইন্টু ডিস্টেন্স কত, তখন তাহলে 10 আর 40, এই টোটাল ডিস্টেন্সটা which is 30, 50 ইন্টু 30, that means 1500। and আমাদের MOF টা তোর ওয়েটের জন্য, রুলার ওয়েটের জন্য, রুলার ওয়েটের জন্য কত হবে, বের করেছি আমাদের 1000। তো ডেফিনেটলি আমাদের এই 1500 is greater than 1000। তার মানে এই দিকে আমাদের মোমেন্ট অফ ফোর্সটা বেশি হবে, এদিকে মোমেন্ট অফ ফোর্সটা বেশি হবে। এবার মোমেন্ট অফ ফোর্সটা যদি এদিকে বেশি হয় তাহলে এটা স্টার্ট রোটেট করবে এই বরাবর, তাই তো, অ্যান্টি ক্লক, তাই তো, অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে ইট উইল স্টার্ট রোটেটিং ইন 50 গ্রাম অবজেক্ট যেদিকে আছে ওদিকে, ঠিক আছে? তাহলে মোমেন্ট অফ ফোর্সটা বেশি কত, কত বেশি, 1500 minus 1000 which is 500 GF সেমি, তাই তো? ও সবগুলোতে GF সেমি হবে, হ্যাঁ। ঠিক আছে, এত GF সেমি আমার এক্সট্রা ফোর্স হচ্ছে কোথায়, অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ এটা রোটেট করা স্টার্ট করছে। ক্লিয়ার হলো তাহলে, বুঝলাম, ঠিক আছে। সেকেন্ড নাম্বারটা হলো, এবার আমাদের থার্ড নাম্বার কি বলেছে, হাউ ক্যান ইট বি, সরি থার্ড নাম্বারটা, হোয়াট ইজ দ্য রেজাল্টেন্ট মোমেন্ট নাও, রেজাল্টেন্ট মোমেন্ট এটা হলো থার্ড নাম্বারটা, এটা আমরা
যেটা বের করলাম রেজাল্টেন্ট মোমেন্টটা এটা, ঠিক আছে। আর কোন সাইডে ঘুরবে, এম সাইডের যেদিকে আমরা এম অবজেক্টটা রেখেছি, মাসটা যেদিকে রেখেছি ওই সাইডেই স্টার্ট করবে রোটেট হওয়া, ঠিক আছে। আর হাউ ক্যান ইট বি ব্যালেন্স বাই অ্যানাদার মাস অফ 50 গ্রাম। আচ্ছা ধর যে 50 গ্রামের এখন ব্যালেন্স নাই, তার মানে যদি আমরা 10 সেমিতে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। তো 50 গ্রামের একটা অবজেক্ট কত সেমি ডিস্টেন্সে রাখলে ওটা আবার ইকুইলিব্রিয়ামে চলে আসবে, তাই তো। তো ধরলাম 50 গ্রামের যেটা অবজেক্ট আছে ওটাকে আমি এক্স সেমি ডিস্টেন্সে রাখলাম ফ্রম দা পিভটেড পয়েন্ট, যেখানে আমাদের পিভটেড ছিল কত 40, তাই তো। ফ্রম দা পিভটেড পয়েন্ট থেকে আমরা এক্স সেমি ডিস্টেন্সে রাখলাম, এক্স সেমি distance from 40 সেমি মার্ক, ঠিক আছে। রাখলাম আমরা কত 50 গ্রামকে, ঠিক আছে 50 গ্রাম। তাহলে এমওএফ ফর 50 গ্রাম কত হবে, এমওএফ ফর নিউ 50 গ্রাম কত হবে 50 ইন্টু এক্স, তাই তো জিএফ সেমি। এটাই কি হবে আমাদের, এটিকে অনুযায়ী যদি করি আমরা তাহলে কি হবে, এই 50 ইন্টু এক্স ইকুয়াল টু 500 হবে না, thus x equal to 500 by 50, 10 we have to put the 50 gram object from the 10 semi behind the pivoted point or 40 semi mark, তার মানে ওই মার্কটা কত হবে 10 40 থেকে যদি আমরা 10 সেমি পিছনে যাই which is 50 সেমি, which is 50 সেমি, 50 সেমি মার্কে আমাকে রাখতে হবে, তাই তো। we have to put the mask of 50 gram at the mark of 50 সেমি, ঠিক আছে। ক্লিয়ার হলো জিনিসটা আমাদের। আচ্ছা 17 নাম্বার হয়ে গেল। তো আমরা এখন 18 নাম্বারটা করবো, তাই তো। 18 নাম্বারটা দেখে এখানে আবার কি বলছে, আমাদের এটা বলে দিয়েছে ইউনিফর্ম বার অফ লেন্থ এল মিটার ইজ সাপোর্টেড অ্যাট ইটস এন্ড, সাপোর্টেড অ্যাট ইটস এন্ড, এর মানে এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, এখানে একটা সাপোর্ট দেওয়া আছে, ঠিক আছে। at its end and located by a weight w kgf at its middle, তার মানে এখানে আমি একটা w kgf ওয়েট লাগিয়েছি at middle এ, ঠিক আছে। আচ্ছা in equilibrium find the reaction L1 and L2 তে রিঅ্যাকশন কি হচ্ছে, তার মানে in equilibrium এই পয়েন্টে and এই পয়েন্টে রিঅ্যাকশন কি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা টোটাল লেন্থটা কত বলে দিয়েছে হলো আমাদের L, তো R1 থেকে মিডল পর্যন্ত আমাদের ডিসটেন্স কত হবে L/2, R2 থেকে মিডল পর্যন্ত আমাদের ডিসটেন্স কত হবে L/2, ঠিক কি না। আচ্ছা thus আমরা তাহলে বলতে পারি হলো যে এই ইন ইকুইলিব্রিয়াম, ঠিক আছে, ইন ইকুইলিব্রিয়াম R1 এর যে রিঅ্যাকশন প্লাস R2 এর যে রিঅ্যাকশন ওটা কি W এর সাথে সেম হবে কি হবে না, W এর সাথে আমাদের সেম হবে কি হবে না, সেম হবে। আচ্ছা তাহলে এই W এর জন্য R2 তে, W এর জন্য R2 তে MOF টা কত, MOF টা কত হবে আমাদের হবে হলো W ইন্টু L/2, তাই তো W ইন্টু L/2, তার মানে মেইনস হলো W/2, ঠিক কি না। আচ্ছা সিমিলারলি এই R1 এ যদি আমরা R1 এই ইকুয়েশনে
R2 কে বসিয়ে দিই প্লাস W/2 ইকুয়াল টু W, thus R1 equal to W minus W/2 equal to W/2, তাই তো? তার মানে R1 এও আমার মনে হবে হলো যেন এইটা একটা ওয়েট লাগানো আছে, আর R2 তে পয়েন্টেও আমার মনে হবে যেন এরকম একটা ওয়েট আমার এটা লাগানো আছে, রিঅ্যাক্টিভ ফোর্স মনে হবে যেন উপরের দিকে একটা ফোর্স এটা একটা ফিল করবে, ঠিক আছে, কি ইকুয়াল W/2, এখানেও ইকুয়াল ফোর্স করবে W/2, যেন মনে হবে উপরে একটা আছে, ঠিক আছে। তো R1 ইকুয়াল টু এন্ড R1 ইকুয়াল টু, তাহলে আমাদের কথা বেরোলো W/2 and R2 ইকুয়াল টু W/2, এই দুটো আমাদের রিঅ্যাকশন তৈরি হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এই চ্যাপ্টারের যতগুলো এক্সারসাইজ ছিল 18 নাম্বার পর্যন্ত সবগুলো আমরা করলাম। এবার এর যে এক্সাম্পল গুলো আছে, তোরা এক্সাম্পল গুলো দেখে নিজে থেকে সলভ করার চেষ্টা করবি। তার আগে অবভিয়াসলি এগুলো প্রত্যেকটা দেখে নিবি, প্রত্যেকটা করবি, আগে ক্লাসটা দেখে নিবি, লেকচারটা ভালো করে দেখে নিবি, বুঝে নিবি, তারপর তার সাথে আলটিমেটলি করবি, ঠিক আছে। দিয়ে তারপর নিজে থেকে চেষ্টা করবি হলো ওই এক্সাম্পল গুলো করতে পারছিস নাকি। যদি করতে পারিস তো খুবই ভালো অবভিয়াসলি, আর যদি কোথাও প্রবলেম হয় তখন আবার এসে নিয়ে এই নিউমেরিক্যালস গুলো দেখবি। আর সব থেকে বড় জিনিস, চ্যাপ্টারটা ভালো করে পড়বি, ঠিক আছে। চ্যাপ্টারে যেটা আমরা পড়লাম, যেসব জিনিসপত্র গুলো পড়েছি, ওগুলো যতগুলো থাকবে, যদি থিওরি ঠিক আছে, ফিজিক্সের নিউমেরিক্যালস করতে আমাদের কিছু প্রবলেম হবে না। ঠিক আছে, আজকে এতটুকুই। নেক্সট